সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলের 2025 সাল খুবই ভালো কাটুক, আনন্দে এবং সুখময় হয়ে উঠুক। শীতকাল চলে এসেছে। শীতকাল মানেই হলো মায়াপুর যাওয়ার সময়, তাই চলে গেলাম আমরা মায়াপুর। তোমরা দেখছো কণিকা ব্লগ। তোমাদের সকলকে কণিকা ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগত। নবদ্বীপ ঘাটে এসে দেখি প্রচুর ভিড়, মেলার থেকেও অনেক ভিড়। ডিসেম্বর মাসেই সবাই মায়াপুরে আসে, প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যেই আমরা রওনা হয়ে গেলাম। ভিড় কাটিয়ে অনেক কষ্টে লঞ্চে পৌঁছালাম। লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে। দেখো কত ভিড়। এই ডিসেম্বর মাসেই মায়াপুরে এত ভিড় হয়। চারিদিকে লঞ্চ আর নৌকা, প্রচুর লোক। দেখো বন্ধুরা কত লোক হয়ে গেছে। লঞ্চে আমরা ভালোই যাচ্ছি, বসার জায়গাও পেয়ে গেছি। আমরা এবার লঞ্চ থেকে নেমে পড়েছি। প্রচণ্ডই ভিড় লঞ্চে। লঞ্চ থেকে নেমে বাসে করে এসে আমরা মায়াপুর পৌঁছে গেছি। দেখো বন্ধুরা কত ভিড় হয়ে গেছে। এসেই আমি মায়াপুরে নবদ্বীপ ধামে তিলক এঁকে নিয়েছি। ঠাকুরের স্থানে গেলে তিলক না পড়লে হয় বলো বন্ধুরা? দেখো বন্ধুরা, গীতা ভবন থেকে এক প্রভুজিকে নিয়ে যাওয়া হচ্ছে। উনি অমর হয়ে গেছেন। উনি যাওয়ার পর প্রত্যেক মহিলা এবং প্রত্যেক সকলেই প্রণাম করলেন। এখন আমরা চললাম মায়াপুরে গীতা ভবন। তোমরা দেখো পুরো ব্লগটা। এসে দেখি প্রচুর লাইন। এটা কিসের লাইন ঠিক বুঝতে পারলাম না। ভিতরে গিয়ে জিজ্ঞেস করলাম, এটা হলো খাবারের লাইন। এত লাইন, বাপরে প্রচুর লাইন। আর ভিতরে তো ফুলের বাগান, খুব সুন্দর ফুল হয়ে গেছে। ফুলগুলো খুবই সুন্দর। এই শীতের সময় এলে তোমরাও অনেক ফুল দেখতে পাবে। দেখো কত লোক। আর এইগুলো দেখো পুরো গাঁদা ফুলের মেলা হয়ে গেছে। মায়াপুরে আসলে তোমরা অনেকেই অনেক রকম খাবার পেয়ে যাবে। সব কিন্তু নিরামিষ, পনির, ভেজ ডাল, আরও অনেক কিছু। সব টিকিট কাটতে হবে। 12টার আগে আসলে তোমরা টিকিট পাবে, আর পরে এলে টিকিট ফুরিয়ে যাবে। বন্ধুরা এখন আমি চলে এসেছি ফুলের বাগানে মায়াপুরেতে। দেখো তোমরা ফুলের বাগানটা দেখতে কেমন লাগছে। এখানে অনেক রকমের ফুল আছে। এই পার্কটা পুরো ফুলেই ভর্তি। আর ওইদিকে দুটো পার্ক আছে, সব পার্কে ফুলে ভর্তি। কিন্তু এখানে ফুল তোমরা দেখতেই পারো, কিন্তু কেউ ফুলে হাত দিতে পারবে না। আর শীতকাল এখানেই ফুলের সিজন। তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে মায়াপুর মন্দিরটা কত সুন্দর লাগছে। আর এখানে চারিদিকেই ফুলের বাগান, কত রকমের ফুল। আর দেখো কত লোক এসেছে। এই ডিসেম্বর মাসটাই প্রচুর লোক। আর এখানে দেখো ফোয়ারা থেকে কেমন জল পড়ছে, কত সুন্দরই না দেখতে লাগছে। আর আমি এখানে বসে পড়েছি। এই ফোয়ারা থেকে জল পড়ছে না, আর এই সাইডে লাল লাল অনেক রকমের গোল্ড ফিশ আছে। তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো একটা গোল্ড ফিশ আমি দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কতই না সুন্দর লাগছে। এই গোল্ড ফিশগুলো না এই ঠান্ডার মধ্যে খুব সুন্দরভাবে আছে। ফোয়ারাতে জল পড়ছে, কত সুন্দরই না লাগছে বলো। এখন আমি চলে এসেছি তুলসী বাগানে। দেখো পুরোটা তুলসী বাগান। তুলসী বাগান দেখলেই মন ভরে যায়, কতই না ভালো লাগছে। আর এদিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা পার্কে। এখানে মায়াপুর সম্পর্কে একটা সিনেমা হচ্ছে, তো এখানে তোমরা যারা আসবে এই সিনেমাটা দেখতে পারো। এখানে টিকিট কেটে ঢুকতে হবে। আমরা সিনেমা দেখিনি। ডান দিকে দেখো মায়াপুর মন্দিরটা দেখা যাচ্ছে। এখানে মন্দিরের পাশেই এখানে সিনেমা হলটা হচ্ছে। তোমরা যারা দেখতে চাও অবশ্যই দেখতে পারো। আর আমি দেখো চলে এসেছি এই মায়াপুর মন্দিরের সামনে। মন্দিরটা এখনও খোলেনি, জানো তো, কবে খুলবে জানি না। আর ওইদিকে যে মন্দিরটা আছে এত লাইন, আমি গিয়ে ফিরে চলে এসেছি। প্রচণ্ড ভিড়। আর ডিসেম্বর মাস মানে সবাই তো মায়াপুরেই আসে, প্রচুর ভিড় এখানে। দেখো মন্দিরটা দেখতে কতই না সুন্দর লাগছে। এই মন্দিরটাই তোমরা যারা মায়াপুরে আসবে অবশ্যই তোমরা গিয়ে দেখে আসবে। ভিতরটা খুবই সুন্দর এই মন্দিরের। এখানে মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই সব কিছু তো তোমাদের মধ্যে শেয়ার করতে পারবো না। তোমরা যারা মায়াপুর আসোনি তোমরা অবশ্যই আসবে। আর এখানকার সব ঠাকুর মন্দিরগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। দেখো এখানে শুধুই ফুল আর ফুল। আর ভিতরে তো আমি যেতে পারিনি, আর সব জায়গায় তো ফোন অ্যালাউ করবে না। সামনেরটা দেখতে কতই না সুন্দর লাগছে, তাহলে ভিতরটা কত সুন্দর হবে ভাবো তোমরা বন্ধুরা। এখানে তো ফোন অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। আর তোমরা যারা মায়াপুর আসতে চাইছো আমি বলবো তোমরা সকালবেলায় চলে আসো, কারণ এখানে অনেক মন্দিরই আছে। দুপুর 12টা হয়ে গেলে গেট বন্ধ করে দেওয়া হয়, আবার বিকেল 4টে হয়ে গেলে তখন আবার খোলা হয়। তাই তোমরা যারা আসতে চাইছো সকাল সকাল আসো, সব রকম মন্দির দেখতে পারবে এবং খাবারের টিকিটও সকাল সকাল তোমরা পেয়ে যাবে। অনেক রকমের ভালো খাবারও তোমরা পেয়ে যাবে।
আরও অনেক কিছু দেখার আছে, তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি মায়াপুরের গোশালা ধামে। একদিকে যানবাহন যাতায়াত করছে আর একদিকে মানুষেরা হেঁটে হেঁটে যাচ্ছে। এখান থেকে আর একটুখানি দূরে হলো গোশালা। তোমরা এখানে এলে অবশ্যই গোশালাতে যাবে, এখানে অনেক গোমাতা আছে, তোমরা ওখানে গেলেই দেখতে পাবে। দেখো পাখিগুলো কত সুন্দর ঘুরছে, দেখতে না কতই সুন্দর লাগছে, তাই না বলো? এখানে অনেক রকমের পাখি আছে। আর এখন আমরা চলে এসেছি গোশালা। দেখো গোশালাতে কত ভিড়, এই প্রথমবার এসে দেখলাম, আগেও এসেছি, এত ভিড় কিন্তু ছিল না, এবার প্রচণ্ডই ভিড় হয়ে গেছে। এটা হচ্ছে মায়াপুরের গোশালা। দেখো কত ভিড় হয়ে গেছে, লোকজন উঠতেও পারছে না নামতেও পারছে না, এত লোকের ভিড় হয়ে গেছে। অনেক কষ্ট করে হুড়মুড়িয়ে আমরা উঠলাম। দেখো এখানে প্রচুর গোমাতা আছে, আমি অনেক গোমাতার গায়ে হাত দিচ্ছি। এখানে অনেক রকমের গোমাতা আছে, আর এখানে এক একটা গোমাতার এক এক রকমের নামও আছে, জানো তো বন্ধুরা? এখানে অনেক রকমেরই গোমাতা আছে। এখানে যদি তোমরা চাও লাড্ডু কিনে গোমাতাকে দিতে পারো, এখানে লাড্ডু পাওয়া যায়। আর অনেক বড় এরিয়া, প্রচুর গোমাতা আছে, এই গোমাতার খাবারও তোমরা কিনতে পারো। এখান থেকে ঘি, দুধ, দই, ছানার কেক অনেক কিছুই তৈরি হয়, নিচে ওইগুলো বিক্রি হয়। তোমরা যদি খেতে চাও অবশ্যই নিচে তোমরা পাবে। আর ওইদিকে আছে গোমাতা, অনেক রকমের গোমাতা আছে, গোমাতার খাবার তোমরা দিতে পারো লাড্ডু কিনে। আর ওখানে আছে গোমাতার খড়। আর এই দেখো যারা ধরো গরুর গাড়ি চড়েনি, এখানে এসে তারা গরুর গাড়িতে চড়ে, দেখতে কতই না সুন্দর লাগছে বলো? এগুলো যারা শহরে থাকে তাদের পক্ষে খুবই ভালো লাগবে। তোমরা যারা গরুর গাড়িতে, মায়াপুরটা তো অনেক বড় এরিয়া, তোমরা যারা হেঁটে হেঁটে ঘুরে প্রত্যেকটা ধাম দেখতে পারবে না, তাদের জন্য এখানে অনেক গোসাইমশাই টোটো চালান, ওনারা তোমাদের প্রত্যেকটা ধাম নিয়ে ঘোরাবে। আর এখানে দেখো অনেকে আছে যে গরুর গাড়ি চড়ছে, তোমরা এখানেও চড়তে পারো। আর এখন চলে এসেছি আমি মায়াপুরের গীতা মেলায়। এই গীতা মেলাটা ডিসেম্বরের শেষের দিক থেকে শুরু হয়, জানুয়ারি প্রথম পর্যন্ত থাকে। তোমরা যারা এখন আসবে এই গীতা মেলায় দেখতে পারো, খুবই ভালো। দেখো এখানে কৃষ্ণ ঠাকুর আছে আর অনেক রকম ঠাকুর আছে। এখানে গীতা বইও পাওয়া যাবে, তোমরা যারা গীতা কিনতে চাও গীতা কিনতে পারো। এখানে দেখো মায়াপুর মানে চারিদিকে হরে কৃষ্ণ। এখানে প্রত্যেকটা প্রভুজি অল টাইম হরে কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করে। প্রত্যেকটা প্রভুজিকে দেখছি হাঁটছে আর কৃষ্ণ মন্ত্র জপ করতে করতে চললো। তাদের জীবন কতই না সুন্দর। আর এখানে যে ইংরেজগুলো আছে এরাও সব কৃষ্ণ ভক্ত, এরা প্রত্যেকেই কৃষ্ণ নাম জপ করছে, আর টেজেও তারা কৃষ্ণ মন্ত্রই জপ করছে। এটা হচ্ছে মায়াপুর মন্দিরটা, মন্দিরের কাছেই আছে গীতা মেলাটা। আর দেখো এখানে কত লাইন হয়ে গেছে সন্ধ্যা আরতি দেওয়ার জন্য। যে এখন ডিসেম্বর মাসে আমি এই প্রথমবারই এলাম, আগে একবার এসেছিলাম তখন এত ভিড় ছিল না। এই ডিসেম্বর মাসে সকলে মায়াপুর আসে, আর এখনই প্রচুর ভিড় হয়। ঠাকুরের জায়গায় সব জায়গায় গেলেই প্রচুর লাইন পাওয়া যাবে। দেখো কত লোক আছে, এখন প্রায় বিকেলের দিকে, তাও প্রচুর লোক। এখন আমরা বাড়ি চলে যাব। এখনও কিন্তু অনেক লোক আসছে, কারণ তারা রাতে থাকবে এবং সন্ধ্যা আরতি দেবে। আর এই মায়াপুরের সন্ধ্যা আরতিটা অনেকেই দিতে চায়। দেখো কত সুন্দর লাগছে না ফুলের বাগানটা। আর এই দেখো ইস্কন মন্দির, দেখতে পাচ্ছ বন্ধুরা? ইস্কন মন্দিরের কাছেই আমি চলে এসেছি। আর এই দিকে দেখো হাতি যাচ্ছে। হাতি কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম বন্ধুরা, আগে আমি হাতি দেখেইনি। আর এই দেখো এটা একটা নবদ্বীপেরই একটা মন্দির, এই মন্দিরটা খুবই সুন্দর। এখানে ভিতরে গিয়েছিলাম, তোমরা যারা যাওনি এখানে যাবে। এখানে ম্যাজিক আয়না আছে, জানো তো বন্ধুরা? ওখানে ম্যাজিক আয়না মোটা হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, অনেক রকমেরই আয়না আছে। 5 টাকার টিকিট, ওখানে তো ফোন অ্যালাউ নেই। তোমরা চাইলে অবশ্যই আসতে পারো, খুবই ভালো লাগবে বন্ধুরা। আর মায়াপুরে দেখার মতো প্রচুর জায়গা আছে, আসলে তোমাকে সকাল সকাল আসতে হবে, তাহলে তুমি খাবারের টিকিট পাবে, ভালোভাবে মন্দিরও দর্শন করতে পারবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মায়াপুরের ব্লগটি কেমন লাগলো।
আপনাদের একটি মূল্যবান কমেন্টই আমার কাছে অনেক কিছু। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।